আপনারা সবাই জানেন গত 23 তারিখ জামালপুর সদর থানা এলাকায় ইশরাত জাহান মিমি নামে এক ভদ্রমহিলার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পিবিআই জামালপুর ছায়া তদন্ত কার্যক্রম শুরু করে এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা এই মামলার যে মূল এজাহারনামী আসামি কাউসার আহমেদ তাকে আমাদের হেফাজতে নেই। কাউসার আহমেদকে জিজ্ঞাসাবাদে সেই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে উল্লেখ করে ইশরাত জাহান মিমির সাথে প্রায় 3 বছর পূর্বে থেকে তার পরিচয় হয় এবং এই পরিচয়ের পর থেকে ইশরাত জাহান মিমি তার সাথে বিভিন্ন বাহানা করে একটা সম্পর্কের সূচনা করে এবং এই অনৈতিক সম্পর্কের কিছু ভিডিও সে গোপনে ধারণ করে এবং এই ভিডিও দিয়ে তাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে তার কাছ থেকে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেয় এবং এক পর্যায়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সে এই প্রতিনিয়ত নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ব্ল্যাকমেল হওয়া থেকে মুক্ত হওয়ার জন্যই এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছে মর্মে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে। কাগজপত্র সব নেওয়া হয়েছে। কাগজ